good morning guys, welcome to our live market class with Star Setup. তো ট্রেডিং টাইমে যারা লাইভ মার্কেট ক্লাস জয়েন করেছেন স্টার সেটআপ আশা করি অনেকটা শিখতে পেরেছেন ফ্রিতে এবং আপনাদের অনেকটা নলেজও গেইন হয়েছে। আজকের ডেট হচ্ছে আমাদের 13/3/2025। আজকে লাইভ মার্কেট আমি এক্সপ্লেন করব যেটা আমরা করে থাকি এবং সেই জায়গায় যদি স্টার সেটআপ অ্যাক্টিভ হয় কোন জায়গায় আমরা প্ল্যান করছি, কি করছি না করছি সবটাই তুলে ধরার চেষ্টা করব। তো নিফটি আজকে আমাদের পজিটিভ ওপেনিং দেওয়ার পর ফার্স্ট ক্যান্ডেল কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে গ্যাপ ফিল করে দেয় এবং এর সাথে সাথে আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে কিছুটা হলো আপ ট্রেন্ড ফলো করবে, বাট এই ট্রেন্ডটা আমরা অ্যাক্টিভ করব না, কারণ এখানে ট্রেন্ড নিয়ে ফলো করা মানে কিছুটা রিস্ক হতে পারে বা মার্কেট সাইডওয়েজ হতে পারে। তো সেই কারণে আমরা কিছুটা হোল্ড করব, প্রপার জায়গায় এন্ট্রি করতে পেলে তবেই সেই জায়গায় এন্ট্রি হবে, না হলে কিন্তু এন্ট্রির প্ল্যান হবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটির একটা ক্রমাগত এখানে একটা কিন্তু জোন আছে, একটা রেজিস্ট্যান্সের জোন। যখন মার্কেট একটা ট্রেন্ড ফলো করে এবং সেই ট্রেন্ডের পর যখন কোনো রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেকআউট করে, পার্টিকুলার যখন এই জায়গাটা আমি বলছি মার্কেট কি করছিল, মার্কেট একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড ফলো করছিল হায়ার হাই হায়ার লো ফরমেশনে এবং সেই জায়গায় যখন একটা রেজিস্ট্যান্সের মতো এরিয়া ব্রেকআউট হয় ম্যাক্সিমাম রিটেলার কিন্তু এই জায়গায় ইন্টারেস্ট ফোকাস করবে কল সাইডে। বাট অ্যাজ পার স্টার সেটআপ আমরা কিন্তু ওয়েট করবো এখান থেকে পুট সাইডে এন্ট্রি নেওয়ার জন্য। দেখা যাক এই জায়গায় কি হয়। পরের ক্যান্ডেল এখান থেকে দেখতে পাচ্ছি আমরা রিজেকশন ক্যান্ডেল। তো প্ল্যান করব, প্ল্যান মাফিক যেটা প্ল্যান হবে সেই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করব। তো ক্যান্ডেলের লো ব্রেকআউট করলে আমার স্টার সেটআপ এখানে অ্যাক্টিভ হবে, এই জায়গায় আমি এন্ট্রির প্ল্যান করব এবং আমি এখানে সিনারিও ক্রিয়েট করে রেখে দিয়েছি। তো আজকে একটু টার্গেট বড় হোল্ড করব, কারণ মার্কেট কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড ফলো করছিল, প্রফিট বুকিং হয়নি, সেলারকে যেটা প্রেসার ক্রিয়েট করতে পারে, সেই জন্য আমার একটু টার্গেট আজকে বড় থাকবে। উপরন্তু আজকে হচ্ছে আমাদের এক্সপায়ারি ডে, তো দেখবো এই জায়গায় কি কি হতে পারে। তো আমার সেই জায়গায় যে প্রিমিয়ামটা আমি চুজ করেছি সেটার প্রিমিয়ামের নাম হচ্ছে 22,550 প্রিমিয়াম চুজ করেছি। কিনেছি হচ্ছে 39 রুপিসে, টার্গেট রেখেছি 80 রুপিস। টপ লস হচ্ছে আমার অনলি 14.1:4 1:5 আমি অ্যাচিভ করার জন্য যাবো। দেখুন গাইস কত স্মুথলি ভাবে এই জায়গায় কিন্তু আমার টার্গেট অ্যাচিভ হলো। তো এই জিনিসটা আমি আপনাদের বারবার বলে বোঝাতে পারি না, যে জায়গায় সবথেকে বেশি রিটেলার এন্ট্রি প্ল্যান করবে সবথেকে বেশি সেই জায়গাটা আসে কিন্তু ট্র্যাপ হওয়ার জায়গা থাকবে এবং আপনাকে সবসময় অপশন ট্রেডিং এর মতো ফিল্ডে সাকসেস হতে গেলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে ইনস্টিটিউশনাল ইনভেস্টর কোন জায়গায় আমার এন্ট্রি প্ল্যান করছে, কোন জায়গায় কি হচ্ছে, সেই জায়গাটা আপনাকে ফাইন্ড করতে হবে, তবেই আপনি একটা সাস্টেনেবল প্রফিট করতে পারবেন। এবং সেই ট্রেডে যদি আপনার যদি দেখা যায় কোনোদিন সেটা অ্যাক্টিভেট হচ্ছে না, সেদিন আপনি ইগনোর করলেন, সবই আপনি একটা প্রপার ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন। তো আজকের ট্রেডটা আমি যেটা তুলে ধরলাম এক্স্যাক্টলি যেটা হলো, মার্কেট কন্টিনিউয়াসলি আমাদের কি করছিল, মার্কেট কন্টিনিউয়াসলি একটা ট্রেন্ড ফলো করছিল, যে ট্রেন্ডটা মার্কেট কি করেছে কন্টিনিউয়াসলি যেতে ব্রেকআউট করলো, কাকে না একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করলো, সেই জায়গায় ম্যাক্সিমাম রিটেলার কি হলো ইন্টারেস্ট ফোকাস করলো, সেখান থেকে ট্র্যাপ গেম। দ্যাট ইজ দ্য স্টার সেটআপ এবং মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে। তো এই কারণে হচ্ছে আপনাদের এই জিনিসগুলো ফলো করতে হবে। তো আশা করি অনেকেই বুঝতে পেরেছেন অ্যাজ পার স্টার সেটআপ কিভাবে ইউজ করতে হয়। ডান ফর দ্য ডে গাইস, আমরা অনলি স্টার সেটআপ অনুযায়ী একটাই ট্রেড প্ল্যান করে থাকি, যারা আমাদের নিয়মিত ফলো করেন তারা অবশ্যই জানেন। এই নয় যে সারাদিন স্ক্রিনের সামনে বসে থাকবো, 10:30 11:30 বাজে সবে। ডান ফর দ্য ডে গাইস, এবার যে যার কাজে নিযুক্ত হয়ে যাবো। যদি চাইও আমি অপশন ট্রেডিং এর মতো ফিল্ডে কিন্তু আর কাজ করবো না। থ্যাংক ইউ গাইস।